অ্যাজ এ মুসলিম হিসেবে আমার ফরজ কাজ না রোজা রাখা। ক্রিকেটটা হচ্ছে আমার কাছে অবশ্যই সেকেন্ড অপশন হয়ে থাকবে রোজার পরে। সুযোগ আসাটা বড় বিষয় না, আল্লাহ রিজিক মালিক, আল্লাহ যখন যেখানে রিজিক দেবে সেখানে আমি যাবো। আর আমার কাজ হচ্ছে পারফর্ম করাটা। পারফর্ম যদি করতে পারে হোপফুলি ইনশাল্লাহ ওরা চোখে অবশ্যই নজর কাড়বে। এটা বড় টিমে যে ম্যাচ না খেলা থেকে একটা মিডিয়াম টিমে যে ম্যাচ খেলা অনেক ইম্পর্টেন্ট। সাব্বির ভাই, আমি যতটুকু জানি যে আপনার অনেক দল থেকে আসলে অফার ছিল খেলার জন্য, সেসব দলে না গিয়ে আসলে পার্টিক্সে কেন? দেখেন ভাই, অফার তো থাকবে, কিন্তু আমার মেন জিনিস আমার ম্যাচও খেলতে হবে। এটা বড় টিমে যে ম্যাচ খেলার থেকে ম্যাচ না খেলা থেকে একটা মিডিয়াম টিমে যে ম্যাচ খেলা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। ক্যাপ্টেন্সি করছেন, ক্যাপ্টেন্সি আগে কখনো করেছেন প্রিমিয়ার লিগে? না, এবারই প্রথম? না, আমার এটা নতুন অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। প্রিমিয়ার ডিভিশনে আমার ডেবিউ হবে যদি আমি আগামীকাল ক্যাপ্টেন্সি করি। তো হোপফুলি ইনশাল্লাহ ভালো হবে। আমার যতটুকু এক্সপিরিয়েন্স যেখানে ক্যাপ্টেন্সি করেছি, যেখানে প্লেয়ার এক্সাম্পল এক্সপিরিয়েন্স শেয়ার করবো তাদের সবার সাথে। আপনার গায়ে একটা প্র্যাকটিস আছে যে 10 নাম্বার দিতে বলা হয়, আসলে কত দিবেন? অবশ্যই 10-10। 10 কেন? নিজের দল দেখে? নিজের দল আসলে দেখেন কালারটা সুন্দর। আমি ওনারকে বলছি, সাজাদ ভাইকে, সাজাদ ভাই আপনি যদি টিম জার্সি না করতেন, এটার পিছিয়ে নাম লাগিয়ে এটা ম্যাচ খেলতে পারতাম, এত সুন্দর জার্সি। সাবির ভাই, রোজা আপনি জানেন কত সিজন দেখেছেন, রোজা রেখে আসলে ম্যাচ খেলছেন, কতটা টাফ আসলে রোজার মাসে 50 ওভারের ম্যাচ খেলা, বা আসলে কোন জিনিসের মোটিভেশন হিসেবে কাজ করে রোজা রেখে খেলার ক্ষেত্রে? না দেখেন, অ্যাজ এ মুসলিম হিসেবে আমার ফরজ কাজ না রোজা রাখা। ক্রিকেটটা হচ্ছে আমার কাছে অবশ্যই সেকেন্ড অপশন হয়ে থাকবে রোজার পরে। বাট আমার কাছে মনে হয় রোজাটা সবসময় আমি এনজয় করি। রোজার সময় একটা আমি যেটা এনজয় করি যে লাঞ্চের টেনশন থাকে না, কোনো কিছু টেনশন থাকে না, একটা ফ্রিডম খেলা যায়, একটাই মনোমোশন করা যায়, ব্যাটিং অথবা বলিং বা ফিল্ডিং। তো আমার কাছে আমি এটা এনজয় করি। আল্লাহ আমাদেরকে শক্তি দেবে যারা যারা রোজা রেখে ম্যাচ খেলবেন, এবং হোপফুলি ইনশাআল্লাহ সবাই ভালো করবেন। বিপিএল নতুন একটা মৌসুম শুরু হচ্ছে, বিপিএলটা আপনার খুব ভালো কেটেছে আসলে। আলটিমেটলি সবার এটা লক্ষ্য থাকে যে ন্যাশনাল টিমে আবারও ব্যাক করা, ন্যাশনাল টিমে খেলা। ওই ড্রিমটা কি আবার আছে কিনা, বা আপনি মনে করছেন কি সামনে অনেকগুলো টি-20 আছে, এবছর আমরা 18টা-20টা টি-20 খেলবো, অন্তত টি-20তে আপনার ব্যাক করার পর আপনি ডিজার্ভ করেন জায়গাটা? দেখেন, আমি প্র্যাকটিস করছি, ম্যাচ খেলছি, একটা লক্ষ্য হচ্ছে ন্যাশনাল টিমে ঢোকার জন্যই। নাহলে এত প্র্যাকটিস করে ম্যাচ খেলার কোনো প্রশ্নই ওঠে না। তো প্র্যাকটিসও করছি, ম্যাচও খেলছি। ঢাকা বিপিএলটা ভালো গেছে। আই হোপ যে ঢাকা প্রিমিয়ারটা ভালো যাবে ইনশাল্লাহ, যেই জন্য এত কষ্ট করছি, প্র্যাকটিস করছি। আর টিমে ঢোকার রিজার্ভটা এটা আসলে আমার কাছে না, আমার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করার দায়িত্ব যারা বিসিবিতে আছেন, সিলেক্টর তারা আছে। আমার কাজ হচ্ছে পারফর্ম করাটা। পারফর্ম যদি করতে পারে হোপফুলি ইনশাল্লাহ ওরা চোখে অবশ্যই নজর কাড়বে ইনশাল্লাহ। সাবির, কয়েকদিন আগে আপনি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আসলেন, জিম্বাবুয়েতে খেলেছেন, শ্রীলঙ্কাতে আপনি দারুণ খেলেছেন। এরকম আর কোনো অফার আছে কিনা আপনার কাছে যে এরকম লিগ আপনাকে চাচ্ছে বা ডাকছে? আমাদের লঙ্কান টি20 আছে জুলাইয়ে। তো একটা টিমের সাথে কথা হচ্ছে আপাতত, দেখা যাক যদি সব ঠিক থাকে লঙ্কান টি20 খেলতে যাব, এটা কথা হচ্ছে আমার। ইন দ্য সেম টাইম আমার একটা ইউকেতে একটা টিমের একটা কাউন্টি ক্রিকেটের সাথে কথা চলছে, ওইটাও একটা খেলার সম্ভাবনা আছে। তো এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ারটা এখন ফোকাস করছি, শেষ হলে তারপর আমরা ডিসিশন নেব যে আমি আসলে ফ্রি টাইমে কোথায় যাবো আর কি খেলতে। ব্যাপারটা কীরকম কিনা সাব্বির ভাই? বিপিএলটা ভালো কাটলো, আপনি ফ্রাঞ্চাইজিতে জিম্বাবুয়েতেও ভালো খেলেছেন, শ্রীলঙ্কাতেও ভালো খেলে আসলে সুযোগ আসে, ব্যাপারটাকে আপনি এটাই বিশ্বাস করেন কিনা? না দেখেন ভাই, সুযোগ আসাটা বড় বিষয় না, আল্লাহ রিজিক মালিক, আল্লাহ যখন যেখানে রিজিক দেবে সেখানে আমি যাবো আর কি, যখন রিজিক পাবো। আমার কাজ হচ্ছে যে প্লেয়ার ভালো খেলাটা, আমার কাজ হচ্ছে যে ভালো পরিবেশন করাটা, নিজেকে শো করাটা। এখন বাকিটা আল্লাহরও একটা দায়িত্ব, বলতে আমি সুযোগ পাওয়াটা আল্লাহর উপর। আমি যদি কষ্ট করি তো সুযোগ তো অবশ্যই আসবে। বাকি সিলেক্টর বড় ভাইরা আছেন, ওরা যদি সুযোগ করে দেয় আমি অবশ্যই রেডি ফর দ্য প্লে। এই বিপিএলে তো অনেককেই দেখেছেন আসলে, আপনিও এখন আসলে অনেক বছর ধরে ন্যাশনাল টিমে খেলেছেন, 10 বছর হয়ে গেছে প্রায়, নিজেকেও সিনিয়র হয়তো বা মনে করেন। এমন কোনো তারকা যে আপনার ভালো লেগেছে বা পছন্দ হয়েছে এমন? এখনও ওরকম নজর কাড়ে নেই, কারণ লাস্ট বিপিএলে যে আন্ডার-19 প্লেয়ার যেগুলো খেলেছে ওরা অনেক ভালো প্লেয়ার, হয়তো বা স্টেজটা অনেক বড়, মেলে ধরতে পারে নাই। বা এখানে অনেক ভালো প্লেয়ার আছে, তারা তো বিপিএলে কামব্যাক করতে পারেনি। আই হোপ যে ওরা ঢাকা বিপিএলে কামব্যাক করবে সব একসাথে। নাহিদ রানাকে কীরকম দেখলেন? আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, অনেক জোরে বলের মোকাবেলা আপনি করেছেন, আসলে নাহিদ রানাকে কীরকম দেখছেন? একদম স্পিড একটা বোলার না, নাহিদ রানা যখন শুরু করে তখন আমাদের ন্যাশনাল ক্রিকেট লিগে আমাদের আসা, ও অ্যাজ এ নেট বোলার হিসেবে এসেছিলো। ওনাকে জহিরুল ইসলাম অমি ফার্স্ট ওকে খেলাই ন্যাশনাল ক্রিকেট লিগ, আমাদের রাষ্ট্রীয় ডিভিশন হবে। ওই অমি ভাই ওকে বাছাই করে। এখন তো অনেক বড় বড় কোচ যারা আছেন তারা বলবে যে আমি একে পিক করছি, আমি ওকে পিক করছি। বাট টু বি অনেস্ট, নাহিদ রানাকে পিক করছে জহিরুল ইসলাম অমি, আমাদের রাষ্ট্রীয় ডিভিশনের কোচ ছিল, উনি পিক করে খেলাইছে ফার্স্ট ক্লাস, ওইখান থেকে শুরু। হ্যাঁ, ইজ এ ভেরি গুড বলার। ও যত বেশি নিজেকে সময় দেবে, যত বেশি ফিট রাখবে, যত বেশি নিজেকে কেয়ার নেবে, তত ভালো আমাদের দেশের জন্য। আমি লাস্ট বিপিএল থেকে শুরু করে যতজনের সাথে কথা বলেছি, আপনার টিমমেট হোক, কোচ হোক, সবাই বলেছে যে সাব্বির আগে যেরকম ছিল এখন অনেকখানি বদলে গেছে, নিজের অধ্যবসায় হোক বা প্র্যাকটিস হোক অনেক বদল নিয়েছে। তারপরে আসলে কোনো একটা সমালোচনা হলে আসলে সাব্বিরের নামটাই কেন আসে, সাব্বিরকে কেন ব্যাট বয় বলা হয় সবসময়? না আসলে দেখেন, একটা যখন ট্রেডমার্ক নাম হয়ে যাবে তখন ওই ট্রেডমার্কে
মানুষ ফলো করবে। অ্যাজ এক্সাম্পল অনেক প্লেয়ার এখানে যারা আছেন যারা ওয়ানডে খুব ভালো প্লেয়ার, তাদেরকে সবাই টেস্ট প্লেয়ার বলা হয়। তো আমরা কিছু হলেই শুধু ওই নামটাই ধরে ফেলি। তো আমার কাছে মনে হচ্ছে ভাই এটা আসলে হওয়া উচিত না, কারণ মানুষের পরিবর্তনশীল। মানুষ যখন আজকে আমি ভালো আছি, কাল খারাপ থাকতে পারি। তো এটা নিয়ে আসলে আমি একটু ওয়ারিড না কে কী চিন্তা করলো। আমার কাছে ইম্পর্টেন্ট আমি কেমন আছি আর কীভাবে প্র্যাকটিস করছি। সাব্বির ভাই, বিপিএলের সময় তামিম ইকবালের সাথে আপনার ইনসিডেন্ট ঘটেছিল, পরে ঠিকঠাক হয়ে গেছে। সেদিন দেখলাম আপনি কথা বলছিলেন, আসলে কী নিয়ে কথা হচ্ছিল বা কীরকম কথাবার্তা আপনার সাথে হয়েছে? না, আপাতত এমন কথা হয়নি। উনি অনেক ব্যস্ত একটা মানুষ, আমিও ধরুন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি, ওভাবে কথা হয় নাই। বা যখনই কথা হয় কেমন আছেন, কী খবর, কীভাবে কী করা যায়, সবসময় ওনার সাথে এই কথা হয়। তেমনভাবে অত সময় হয় কথা হয় না, বা যখনই কথা হয় তখনই কেমন আছে কী খবর খোঁজখবর নেওয়া হয় আর কি। আচ্ছা, আমি লাস্ট দুটো প্রশ্ন। সাকিব আল হাসান আপনার খুব ক্লোজ বড় ভাই, আসলে তার সাথে কোনো যোগাযোগ হয় কিনা বা দেশে আসতে খেলতে চায় কিনা, এরকম কথা বলে কিনা? না, এখনও ওইভাবে কথা হয় নাই। আমিও খেলা নিয়ে ব্যস্ত, উনিও হয়তো অন্য টুর্নামেন্টে ব্যস্ত আছে। এভাবে লাস্ট 1 মাস ধরে কথা হয় নাই। তবে উনি তো অবশ্যই দেশে হয়ে খেলতে চাই, এবং দেশের প্লেয়াররা বলেন, দেশের মানুষও সবাই মিস করে ওনাকে। একটা অনাকাঙ্ক্ষিত কারণে হয়তো খেলতে পারছে না। আই হোপ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একদম লাস্ট প্রশ্ন। প্রচুর মানুষ আপনাকে ভালোবাসে, আপনি সোশ্যাল মিডিয়াতেও দেখেন, আপনি ছবি আপলোড দেন, ওইখানে লাভ রিয়েক্টই সবচাইতে বেশি পড়ে অন্যান্য রিয়েক্টের থেকে। এমনি কমেন্টগুলো আপনি হয়তো বা দেখেন, তারপরও কিছু জায়গায় আপনার হয়তো মানুষ সমালোচনা করে। এটা হতে পারে হিংসা থেকেও হইতে পারে বা থেকেও হইতে পারে। আসলে সমালোচকদের উদ্দেশ্যে কী বলবেন? না, সমালোচকের উদ্দেশ্যে আসলে কিছু বলার নাই। যারা সমালোচক তারাও তো আমাকে ভালোবেসেই করছে। তো আই হোপ যে তারা একটা সময় বুঝবে। আসলে এখানে বোঝারও কিছু নাই। এখানে সবার লাইফ যেভাবে কাটাতে পারবে কাটাতে চাই। আমি আমার মতো করে লাইফ লিড করছি, আমি ভালো আছি এবং আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি, এটা সবচেয়ে বড় বিষয়। আর যারা ভালোবাসে আমার একটা ব্লেসিং। আই হোপ যে তারা আমাকে সবসময় সাপোর্ট করবে, ভালোবাসবে, এটাই সবসময় চাবো আমি। একদম লাস্ট প্রশ্ন। আগামী 1 বছরের মধ্যে সাব্বির রহমানকে কোথায় দেখতে চান নিজে? এজ এ প্লেয়ার অবশ্যই ঢাকা প্রিমিয়ারটা ফোকাস করব, একটু শেষ করব, একটা টপ রান গেটারের মধ্যে থাকতে চাচ্ছি 5-এর মধ্যে। এটা যদি ভালো পারফর্ম করতে পারি ইনশাল্লাহ, সামনে ন্যাশনাল টিমে অনেক ম্যাচ আছে, সুযোগ যদি পাই সে চেষ্টা করবো খেলার জন্য। তারপর তো আমি আসলে ফোকাস করছি ঢাকা প্রিমিয়ার লিগে, ভালো করতে পারলে ইনশাল্লাহ ন্যাশনালের সুযোগ আসবে। 26 টি-20 বিশ্বকাপ আছে, সাব্বির রহমানকে দেখবো এখানে? আশা তো করতেই পারি ভাইয়া। টি-20 যেহেতু 26 এবং এবার 25, বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ারটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। শেষ করতে পারলে হয়তো হবে তাদের নজরে কাড়বো ইনশাল্লাহ, এবং তারা মনে রাখবে আমাকে ইনশাল্লাহ। একটা প্রশ্ন চলে আসে, শেষ প্রশ্ন করতেছি। শাকিব খান আপনাকে খুব পছন্দ করতো, আপনার সিইও আমাকে বলেছিল যে আপনাকে তিনি পিক করতে বলছেন। কোনো কথাবার্তা হয়েছে নাকি বিপিএল মাঝখানে? এটাই শেষ। টু বি অনেস্ট, আমার সাথে সাকিবের কখনোই কথা হয় এবং কোনোদিন দেখা হয় নাই। আমার সাথে দেখা হয়েছে রিমার্কের একটা শুটিংয়ে, ওইখানে তার সাথে পরিচয়, তার সাথে ফার্স্ট দেখা। হি ইজ এ ভেরি গুড ম্যান, তার ব্যক্তিত্ব অসাধারণ একটা ব্যক্তিত্ব মানুষ, এবং উনি যে পিক করছে অবশ্যই আমার মধ্যে কিছু দেখেছে, হয়তো আমার আগের খেলাগুলো দেখেছে ভালো। আমি হয়তো ব্যাকফুটে ছিলাম, উনি আমাকে পিক করছে এবং একটা সুযোগ করে দিয়েছে খেলার জন্য। থ্যাঙ্কস টু ঢাকা ক্যাপিটালস, থ্যাঙ্কস টু সাকিব ভাইকে। আশা করি তারা আমাকে সুযোগ করে দিচ্ছে, ভালো খেলেছি। আই হোপ তারা বুঝতে পারছে জিনিসটা এরকম আর কি। সব দলে পেমেন্ট নিয়ে ইস্যু থাকে, আসলে ঢাকা ক্যাপিটালসের পেমেন্ট কি ক্লিয়ার? মানে আমরা শুনছি ঢাকা ক্যাপিটালস খুব সুনাম আছে এই দিক থেকে, যে সব কিছু ক্লিয়ার করেছে। যেটা বললেন সুনাম তো অবশ্যই আছে। ঢাকা ক্যাপিটালসের নো কমেন্টস, আসলে পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নাই, পেমেন্ট অল ক্লিয়ার। যেটা বাকি সেটা কিছুদিনের মধ্যে পেয়ে যাবো আমরা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।